আপনাকে কোনো এই 200-র বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইল কিনা? ইটস লাইক থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অভিনন্দন জানাই। আপনি জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। জনগণকে আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা, সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর ইলেকটোরাল ইঞ্জিনিয়ারিং বিষয়টি আলোচনায় এসেছে। এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং বিষয়টি আসলে কি? 2012 সালের সেপ্টেম্বরে ইলেকটোরাল ইঞ্জিনিয়ারিং, ভোটিং রুলস অ্যান্ড পলিটিক্যাল বিহেভিয়ার নামে হার্ভার্ড ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক পিপ্পা নরিসের একটি বই প্রকাশিত হয়। ব্রিটিশ আমেরিকান এই পলিটিক্যাল সায়েন্টিস্ট তার বইয়ে ইলেকটোরাল ইঞ্জিনিয়ারিং কিভাবে একটি নির্বাচনে ধাপে ধাপে এর সব স্টেক হোল্ডারদের প্রভাবিত করে সেটি নিয়ে লিখেছেন। ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলতে মিস নরিস বুঝিয়েছেন আনুষ্ঠানিক সব নির্বাচনী নিয়মের পরিবর্তনকেই ইলেকটোরাল ইঞ্জিনিয়ারিং বলে। রাজনৈতিক দল, রাজনীতিবিদ এবং জনগণের কৌশলগত আচরণ পরিবর্তন করে বড় ধরনের কনসিকুয়েন্স বা পরিণতি তৈরির ক্ষমতা রাখে এই পদ্ধতি। অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়াকে এমনভাবে প্রভাবিত করা হয় যাতে বিশেষ একটি পক্ষের জন্য পূর্ব নির্ধারিত ফলাফল নিশ্চিত করা হয়। সারা বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন সময় নির্বাচনে এর প্রয়োগের উদাহরণ তুলে ধরেছেন নরিস। কোনো কোনো দেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা আনার জন্য ব্যবহৃত হলেও বেশিরভাগ সময় তা গণতন্ত্রকে প্রশ্নের মুখে ফেলে। বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, রাজনৈতিক ও নির্বাচন বিশ্লেষক সহ কয়েকজন জানান, দেশটিতে বেশিরভাগ সময় ইলেকশন ইঞ্জিনিয়ারিং শব্দটি নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়। বাংলাদেশের নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্যই মূলত এই প্রক্রিয়া ব্যবহারের প্রচলন রয়েছে বলে জানান রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ। তিনি জানান, ভোট গণনায় কারচুপি, ভোটার তালিকায় ভুয়া ভোটার থাকা, প্রতিপক্ষের প্রার্থীর সমর্থকদের ভোটদানে বাধা বা জোর করে ভোট দেয়া, ব্যালট বাক্স চুরি, পোলিং এজেন্টদের বাধা, এরকম নানা বিষয় এই পদ্ধতিতে যুক্ত। মহিউদ্দিন আহমদ আরও বলেন, বাংলাদেশের ক্ষমতাধর প্রায় সব রাজনৈতিক দলই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চায়। যাদের ক্ষমতা বেশি তারা পারে, যাদের ক্ষমতা কম তারা পারে না। বিশ্লেষকরা বলছেন, মূলত 2000 সালের পরে বাংলাদেশের নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং শব্দটি বেশি শোনা গেলেও নানা নামে বা ফরম্যাটে এটি নির্বাচন প্রক্রিয়ায় এর আগেও দেখা গেছে। এর আগে নির্বাচনগুলো নিয়েও কারচুপি বা সরকারের ইচ্ছে মতো নির্বাচনী ফলাফল তৈরির অভিযোগ রয়েছে। তবে সেই সময় এসব ঘটনায় কারচুপি, জালিয়াতি বা ভোট চুরির মতো অভিযোগ তোলা হলেও 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনের পর মূলত এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং শব্দটি রাজনীতিবিদদের মুখে শোনা যায় বলে জানান রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ।